পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ পানিহাটিতে। রাজ্য জুড়ে ক্রমশই বাড়ছে গরমের দাবদাহ, আর গরমে নাজেহাল প্রতিটা মানুষ। আর তারই মাঝে পানিহাটি জুড়ে ফের জলের আকাল। পানিহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ড, দীর্ঘদিন ধরেই ওই ওয়ার্ডের জলের সমস্যা ছিল, আর আজ ফের সেই জলের সমস্যা দেখা দিয়েছে সকাল থেকেই। 28 নম্বর ওয়ার্ডে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন এলাকার মানুষজন। তাদের অভিযোগ, দীর্ঘ 2 মাস ধরে এলাকার পানীয় জলের অভাব রয়েছে। একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আর আজ তাই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ঘোলা সুনীত ব্যানার্জি রোড অবরোধ করেন। রাস্তায় বালতি পেতে তারা জলের দাবিতে বিক্ষোভ দেখান। স্থানীয় মানুষদের দাবি, কিছুদিন আগে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ হবে বলে বাড়ি বাড়ি থেকে কয়েক হাজার টাকা নিয়ে গেছেন পৌরসভার কর্মীরা, কিন্তু তারপরও জলের সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। উল্টে বেশ কিছুদিন ধরে পুরোপুরি জল বন্ধ। খাওয়ার জল তো দূরস্থ, রান্নার জল, স্নান করার জল বা নিত্য প্রয়োজনীয় জল, এক ফোঁটাও জলের দেখা নেই গোটা এলাকা জুড়ে। স্থানীয় মানুষরা এও দাবি জানিয়েছেন, এই জলের কষ্ট স্থায়ী সমাধান না হলে তারা এবছরের লোকসভা ভোট বয়কট করবেন। সমস্যা ঠিক আছে। এরপর আমাদের ক্লাব জায়গা দিল পাম্পের, সেই পাম্প কিছুদিন চললো, বন্ধ হয়ে গেল, সারালো পর্যন্ত না, সমস্ত যন্ত্রপাতি খুলে নিল। তারপর বছর 3 আগে এখানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের লাইনের ট্রানজাকশনের জন্য প্রত্যেক বাড়ি থেকে 2.5, 3.5, 4, 6.5 হাজার টাকা পর্যন্ত নিয়েছে, আর রিসিভ দিয়েছে 700 টাকার। তারপরেও জল নেই। বিগত 15-20 দিন ধরে পুরো ড্রাই এরিয়া হয়ে আছে, এক ফোঁটা জল নেই। গত পরশু দিনকে মিডিয়াকে ডাকা হয়েছিল, তারা বলার পর গতকালকে 45 মিনিটের জল এসেছিল, 24 ঘন্টা জল নেই। আজকে শেষ সময় এসে দাঁড়িয়েছি আমি অফিস কামাই করে আজকে এখানে এসে কি করব? আমাদের বাড়িতে খাবার জল নেই, রান্নার জল নেই, বাড়িতে বুড়ো মানুষরা রয়েছে অসুস্থ, তারা কি এই রাস্তার ট্যাঙ্ক থেকে জল তুলবে? এই দুরহ গরমে জল কিনে খেতে হচ্ছে। বাড়িতে বাসনপত্র ধোয়ার জল নেই, আমরা বাইরে থেকে প্লেট, তারপরে থার্মোকলের বাটি, প্লেট এইসব কিনে আমরা খাওয়া দাওয়া করছি, রান্না অর্ডার করতে হচ্ছে বাইরে থেকে। পৌরসভাকে কোনো কিছু নেই, পৌরসভাকে শুনছে, পৌরসভার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, মেয়র, কাউন্সিলর প্রত্যেককে জানানো হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি। একজনকে বলে ওনার কাছে বলো, নয়তো আমাদের হাতে আর ব্যবস্থা নেই, আমরা করছি, নয়তো জল ধরে রাখো। জল দিচ্ছ কতক্ষণ তোমরা? সকালে 45 মিনিট, বেলায় 10 মিনিট, তারপরে আর জলই নেই। তাহলে হ্যাঁ, 25 টাকার জল 20 লিটারের দাম এখন 30-35 টাকায় কিনতে হচ্ছে। আর সবাই কি পারবে? বলুন। চাপাকলটাও কাজ হচ্ছে না, চাপাকলও আমাদের টিউবওয়েলটাতেও কোনো কাজ হচ্ছে না। আজকে শেষ সীমায় এসে দাঁড়িয়ে এই এলাকাবাসী, এখানে কোনো রাজনৈতিক দল নেই, কোনো রাজনৈতিক দলকেও আমরা ঢুকতে দেবো না। আমরা সুনীত ব্যানার্জি রোডের নাগরিক, আমরা জলের জন্য আন্দোলন করছি নাগরিকরা, এখানে কোনো রাজনৈতিক দলে ছোঁয়া লাগাবো না। চলতে থাকবে এটা, এরপরে মরতে হবে। তাহলে কি চান পুরসভা, কাউন্সিলর কি চান মানুষ মরুক, তার উপর দিয়ে জল করবেন? জল যদি না দেওয়া হয়,
সবাই গেছে যতটুকু নিচ্ছি আমরা তো ওখানে সারাদিন সেই সকাল থেকে না রান্না বান্না না বন্ধ করে জল হ্যাঁ আমরা কোনো পার্টি আমরা রাজনীতি করলে না, আমরা জল চাই, আমরা জল চাই, আমরা পাড়ার লোক, আমরা জল এবং জল সেই আশ্বাসটা লিখিত আমাকে দিতে হবে রেগুলার এই টাইমে জল এটা লিখিত বলে যাবে বাবা আর 2 দিন এবার জল পেয়ে যাবে 5 বছর দীর্ঘ 5 বছর ওয়েট করুন। না আপনি বললে তো হবে না, আমাদের আশ্বাস দিতে হবে। আপনি বললে হবে না, আমাদের আশ্বাস, আমাদের লিখিত আশ্বাস দিতে হবে, লিখিত আশ্বাস দিতে হবে। আমরা মুখের কথা জল আসছে না, দীর্ঘদিন ধরে এই সমস্যা আমাদের এখানে জল আসে না। জল যদিও আসে সরু সুতোর মতো জল আসছে, 10 মিনিট করে জল দিচ্ছে। প্রত্যেককে আমাদের এখানকার কাউন্সিলর বলে যাচ্ছে আসবে 2 দিন 3 দিন বাদে আসবে, কোনো সময় জল আসে না। ঠিকমতো জল না আসলে এই গরমকালে প্রত্যেকটা বাড়ির মেয়ে বউ রাস্তায় আজকে জলের জন্য, প্রতিটা বাড়িতে ঝগড়া হচ্ছে আজকে জলের জন্য। একটা কলে যদি সরু হয়ে জল আসছে, 1000 মানুষ ওখানে মানে ঝাঁপিয়ে পড়ছে ওখান থেকে জল নেওয়ার জন্য। তো সমস্যা বহুদিন ধরে, আজকে থেকে না, আজকে থেকে 8-10 বছর ধরে এই একই সমস্যা। কখনো জল আসে, সমস্যা মেটে না, সমস্যা কোনো সময় মেটে না। ভোলা সুনীত ব্যানার্জি রোড 28 নম্বর ওয়ার্ড। সবাইকে জানানো হয়েছে, তাকে জানানো হয়েছে, কাউন্সিলরকে জানানো হয়েছে, কাঞ্চন মুখার্জিকে জানানো হয়েছে। কিচ্ছু করার নেই। উনি বলছেন আমার কি করার আছে, কোনো জায়গায় জল নেই, জল ধরে রাখো। একটা বাড়িতে কতটা জল ধরে রাখা যায় কারুর? এবার ধরে রাখার মতন সময় তো দেবে। 10 মিনিট জল দিলে তো আর কেউ ধরে রাখতে পারে না জলটা। তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে জায়গা নেই অত জল ধরে রাখার মতন। ট্যাঙ্কি যেটুকুনি রিজার্ভার ভর্তি হওয়ার জন্য টাইম দিচ্ছে, তাতে সাফিসিয়েন্ট জল দিচ্ছে না, রিজার্ভার ভর্তি হওয়ার টাইম দিচ্ছে না। কারুর বাড়িতে জলের কোনো ফোর্স নেই তো। হ্যাঁ, আমরা অবরোধ করছি, বাধ্য হয়ে আজকে জলের জন্য। জল দিক আমরা উঠে যাব। উনি আসছেনই না, এতক্ষণ ধরে শুনছেন অবরোধ রয়েছে, তারপরে উনি আসছেন না এখানে। চাইছি যে এই দীর্ঘদিনের সমস্যা, আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলরকে আগে বলতাম এই দুয়ারে সরকার অমুক তমুক বালতি দেওয়া বলেছি, উনি বলছেন আপনি একমাত্র বলেন। এখন এখানকার মেয়েরা গিয়ে অনেকে বলছে আমরাই বলে, এটা তো পার্মানেন্ট সলিউশন নয়। ট্যাঙ্কটা দিয়ে দিলে আমার পার্মানেন্ট, আমরা রেগুলার জল চাই, খাবার জল, হাত মুখ ধোয়ার। সবচেয়ে খারাপ অবস্থা এদের বলে এদের কোনো ফয়সালা নয়। এখন এই প্রজন্ম বলছে আমরা ভোট বয়কট করবো। মানে ভোট বয়কট না, ট্যাক্স বয়কট করো। কয়েক কোটি টাকা ট্যাক্স আদায় হয় এলাকা থেকে, ট্যাক্সটা বয়কট করো, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে। এই পুরো বিষয় নিয়ে 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখোপাধ্যায় তিনি জানান, দেখুন সারা পানিহাটি জুড়ে জলের সমস্যা চলছে এবং তার মধ্যে 28 নম্বর ওয়ার্ডে বেশি। কেননা 28 নম্বর ওয়ার্ডের যে রিজার্ভার থেকে জল সরবরাহ হয় সেটা পূর্বাঞ্চলে আছে, ওখান থেকে আমরা 28, 29, 30-এ জল পাই এবং ওইটা ঘুরতে চায় না, ধরে না বলেই মানুষ প্রেশার কম পায়, জল কম পায়, সময় কম পায়। তাই জন্য আজকে জলসংকট আছে এবং গত 4 দিনও এ নিয়ে ওখানকার লোকেরা প্রতিবাদ করেছে। প্রতিবাদটা স্বাভাবিক, জল না পেলে গরমকালে। এবং তারপরে গতকাল জল একটু পড়েছে গতকাল। আর আমার সাধ্যমতো আমি জলের গাড়ি দিয়ে চেষ্টা করেছি যে এই অবস্থার পরিবর্তন খানিকটা করতে। জলের গাড়িতে আমি জানি সবটা হয় না, কিন্তু মানুষের মিনিমাম একটু সেটা অন্তত পাক, তার জন্য আমি চেষ্টা করেছি। এবং আজকেও আমি জলের গাড়ি ওখানে দিয়েছি। হয়তো ওনারা রাগ করে আমার উপর বা পৌরসভার উপর অভিমান করে জল নেয়নি এখনো পর্যন্ত। জল আমি যা শুনেছি যে সকালবেলা থেকে টাওয়ার ভরছে, অর্থাৎ ওই রিজার্ভারগুলো ভর্তি হচ্ছে। কালকে ওই ঘাটে যেখানে জল সরবরাহ মূল জায়গা, সেখানে কোনো সরবরাহ নিয়ে গন্ডগোল ছিল এবং তার জন্যে ওইটা এই যে উসমপুর টাওয়ার, এই 26-এর যে টাওয়ার আছে মানে রিজার্ভার এবং 29-এর যে রিজার্ভার যেটা মাঠে রয়েছে, এইসব দুটোই ভরেনি। না ভরাতে সকালে 5, 7, 10, 15 মিনিট জল এসছে, তারপরে বন্ধ। এখন আমি যা শুনেছি, লাস্ট আমি কথা বললাম যারা রিজার্ভার সাইটগুলো চালায়, তারা বললো যে টাওয়ার ভরছে, আমরা জল দেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি। না আমি মনে করি যে এগুলো আমার নামে যারা বলছে তারা ভুল বলছে। তারাই কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলে
লাইন শিফটিং এর জন্য তখন যা নিয়ম ছিল, একটা টাকা পুরসভায় জমা করতে হয়, আর কন্ট্রাক্টরের যে পারিশ্রমিক সেটা তারা নেয়। আমাকে যখন জিজ্ঞেস করেছে তারা যে নেবো কিনা, আমি বলছি হ্যাঁ অ্যাকশন প্ল্যানে জল দিতে হবে, আমি অ্যাকশন প্ল্যানে সব লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে আমি কোনো জায়গা থেকে কারোর থেকে 2 টাকা আজ পর্যন্ত নিইনি, কেউ বলতে পারবে না দাঁড়িয়ে। ওই অঞ্চলে যারা বলছে তারাও জানে যে আমরা কাউন্সিলরের কোনো টাকা পয়সা দিইনি, কারণ কাউন্সিলরের এটা এখতিয়ার নেই। কন্ট্রাক্টররা তারা টাকা জমা দিয়ে পুরসভা থেকে পারমিশন নিয়ে তাদের লাইন ঘুরিয়ে দেয়। এখন বর্তমানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে লাইন ট্রান্সফার হচ্ছে 1 টাকাও লাগছে না, কিন্তু তখন ওই স্কিমটা আসেনি। গঙ্গা অ্যাকশন প্ল্যান তখন সবটা এখানে শুরু হয়নি, পাম্প চলছিল, এটা চলছে, কে ভাবছে ওখানে প্রেশার পাবে, ওখানে প্রেশার পাবে, এইভাবে লাইন ট্রান্সফার করেছে। যখন গঙ্গা অ্যাকশন প্ল্যান এখানে লাইনগুলো ঢুকলো তখন করেছে, কিন্তু এখন যে অবস্থা আছে, এখন গঙ্গা অ্যাকশন প্ল্যানে বা লাইন ট্রান্সফার করতে বা এই যে আমরা যে বাড়ি বাড়ি মিটার বসানোর যে একটা প্রচেষ্টা চলছে, 1 টাকাও কারণ দিতে না। আমি যাবো না কেন, আমি কালকে মিছিলে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার পুরো ডিস্টার্ব হয়ে গেছিল সারা শরীর গরমে। আমি এই মুহূর্তে, আমার অনেক বয়স হয়েছে, এই মুহূর্তে আমি ওখানে গেলে আমার ডিস্টার্ব হয়ে শরীর। সুতরাং আমি আমার কথা গতকালও বলে দিচ্ছি, ওদের সাথে আমি আছি, ওদের যে আন্দোলন তার মধ্যে আমি আছি, এবং ওদের যে দাবি এটা অমূলক কোনো দাবি নয়, কেন জল দরকার প্রতিটা মানুষের, এবং আমি গেলেই তো জলটা পেয়ে যাবে না। আমি এখান থেকে দেখছি কি করে জলটাকে তাড়াতাড়ি আবার ভরানো যায়, রিজার্ভারগুলো ভরিয়ে সরবরাহ করা যায়। আমি দেখেছি কি করে গাড়ি পাঠানো যায়, আমি সকালেই 4টে গাড়ি যাতে তাড়াতাড়ি যায় তার চেষ্টা করেছি। আমার হাতে যেটা আছে ওটাই, আমি গেলে যদি জলটা পেয়ে যেতাম আমি অবশ্যই যেতাম। অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত তিনি এই পুরো বিষয়টা নিয়ে জানিয়েছেন, পানিহাটি শুধু 28 নম্বর ওয়ার্ড নয়, বিস্তীর্ণ ওয়ার্ড। আমি যে ওয়ার্ডে থাকি 32 নম্বর ওয়ার্ডেও পানীয় জল ভালো মতন আসছে না, এবং এটা নিয়ে দাবি, আন্দোলন, প্রতিবাদ মানুষের নাবা এটা অনেক দিন ধরে। শুধু একমাত্র পানীয় জল এখানে 24 ঘন্টা দেয় একমাত্র সাংসদ সৌগত রায় দেখেছেন, আর কেউ দেখেনি। সাংসদ সৌগত রায় দেখেছেন যে 24 ঘন্টা পানিহাটিতে জল আসে, আর কোনো মানুষ যারা পানিহাটিতে থাকেন তারা পানীয় জল পাচ্ছেন না। এটাই স্বাভাবিক, এবং রাস্তায় যারা নেমেছেন তাদের আমি বলবো যে আন্দোলনের মধ্যে দিয়েই এই দাবিটা আদায় করতে হবে, কারণ একটা অপদার্থ পৌরসভা, অপদার্থ বিধায়ক, অপদার্থ সাংসদরা মিলে পানিহাটি শুধু নয় এই টোটাল দমদমের সর্বনাশ করে দিয়েছে। এবং আমি মানুষকে বলবো প্রতিবাদটা যেন ঠিক জায়গাতে হয়, এবং ইয়েতে পরিবর্তন আনুন, তাহলে পরে পানীয় জলের সমস্যা মিটবে। আর এই অপদার্থগুলো থাকলে কাটমানিই পাবেন, আর ওই বড় বড় ফ্ল্যাট হবে, টাকা নেবে, আমার প্রমোটাররা চলবে, এগুলো চলবে, আসল কাজটা কিচ্ছু হবে না। কারণ এদের পরিবর্তনটাই সব থেকে আগে দরকার। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।